হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি অমুল। আপনারা আমার হাতে দেখতেই পাচ্ছেন একটি এলইডি ডিএলপি প্রজেক্টর আমার হাতে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই প্রজেক্টর কি খুলবো এবং দেখবো এর ভিতরে কি আছে। তো সাথেই থাকুন আর দেখতেই থাকুন আজকের ভিডিওটি। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমরা প্রজেক্টরটিকে আনবক্সিং করব। যদিও এটি একটি পুরাতন প্রজেক্টর, তারপরেও এই প্রজেক্টরের কন্ডিশনটি একেবারেই ভালো, আপনারা দেখতেই পাচ্ছেন নিজের চোখে। তো ভালো হলেও আপনাদের এই প্রজেক্টরটিকেই আমরা খুলবো এবং দেখাবো আসলে প্রজেক্টরের ভিতরে কি থাকে, কিভাবে কাজ করে, সম্পূর্ণ জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রজেক্টরে আপনারা চারপাশ দেখতেই পাচ্ছেন যে এর প্রত্যেকটা পোর্ট এবং এখন যেটি দেখাচ্ছি এই প্রজেক্টরের ফুল স্পেসিফিকেশন থেকে শুরু করে সমস্ত কিছু দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা প্রজেক্টরটিকে খুলবো। আসলে প্রজেক্টর খুলতে গেলে এই যে আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন, এটি একটি স্ক্রু ড্রাইভার সেট। এর ভিতরে অনেক ধরনের স্ক্রু ড্রাইভার রয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এই সেটটিকে নিয়ে আমরা এর যে পিনগুলো আছে, এই যে চারপাশে যে রাবারগুলা দেখছেন, এই রাবারগুলো আগে ওঠানো লাগবে বা তোলা লাগবে, কারণ এই রাবারগুলা খোলার পরেই এর ভিতরে হচ্ছে স্ক্রুগুলা রয়েছে। তো চলুন আগে আমরা হচ্ছে এই রাবারগুলা খুলি, তারপরে হচ্ছে বাকি কাজ। তো বন্ধুরা, আমরা এক এক করে প্রত্যেকটা স্ক্রুগুলো খুলছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে 1 2 3 4 চারটি স্ক্রু এখানে রয়েছে। আমরা আস্তে আস্তে করে প্রত্যেকটা স্ক্রু খুলে ফেলবো। সাবধানতার সাথে অবশ্যই খুলতে হবে, কারণ এই প্রজেক্টরটিকে আমরা আবার রিউজ করব, কারণ এটি একটি ভালো প্রজেক্টর। বন্ধুরা, স্ক্রুগুলো খোলার পর আমাদের সাইডে যে লকগুলো আছে, খুব সাবধানতার সাথে ওই লকগুলো খোলা লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা লকগুলো খুলছি এবং খোলার চেষ্টা করছি যাতে কোথাও স্পট না পড়ে এবং কোনোভাবে যেন না ভাঙে, সেইভাবে আর কি খোলার চেষ্টা করছি। তো হালকা খোঁচাখুচি গুতাগুতি করার পর অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত ডিভাইসটিকে আমরা খুলে ফেললাম। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে চিকন যে রেবনটা আছে, রেবনটি আমরা খুলছি। এটি হচ্ছে ডিসপ্লের সাথে সংযুক্ত। এটি মূলত একটি ডিসপ্লে, টাচ ডিসপ্লে। তো আমরা যদি একটু অপর প্রান্তটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে টাচ কন্ট্রোলার। তো এখন যে জিনিসটা দেখায় এটা হচ্ছে একটি সার্কিট, এটা মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটি ডাবল লেয়ার সার্কিট, মানে এই পাশে একটি লেয়ার এবং অপর সাইডে একটি লেয়ার। তো আপনাদের একটু দেখাই ভালো করে প্রজেক্টরের ভিতরটি, যদিও আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস খুলব, তারপরেও আপনাদের একটু দেখাচ্ছি আসলে কেমন। বন্ধুরা, এখন আমরা হচ্ছে পুরো সার্কিটটিকে আলাদা করব। আমরা হচ্ছে সার্কিটের যে স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলো খুলবো এবং এখানে যে কানেক্টরগুলো আছে সেই কানেক্টরগুলোকে আলাদা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা প্রত্যেকটি কানেক্টর আলাদা আলাদা করে রাখছি, যাতে কোনো খোলার সময় বা কোনো কারণে তারগুলা বা কোনো কানেকশনগুলা নষ্ট না হয়। যেহেতু আমরা পরবর্তীতে এটাকে আবার আমরা ঠিকঠাক মতো এটিকে ফিটিং করব এবং আমরা পরবর্তীতে এটিকে আবার আমরা পুনরায় ব্যবহার করব। বন্ধুরা, আমরা এখন সার্কিটটিকে একেবারে ডিসকানেক্ট করব। তো ডিসকানেক্ট করার আগে এই যে মূল যে সার্কিটের সাথে যে লেন্সের কানেকশন, এই যে একটি রেবন দেখতেই পাচ্ছেন, এই রেবনটিকে আগে আমাদের খোলা লাগবে। খুব সিকিউরভাবে খোলা লাগছে, কারণ কোনোভাবে নষ্ট করা চলবে না। তো বন্ধুরা, আরও কিছু স্ক্রু আছে, সেই স্ক্রুগুলো আমাদের খোলা লাগবে। যেহেতু এটি কি দামি প্রজেক্টর, এটি যে সুন্দর করে ফিটিং করা সেটা দেখেই বোঝা যাচ্ছে এবং এটির ভিতরে যে সিস্টেমগুলা, এটা ওয়াইফাই থেকে সব কিছু আছে। তো এই জন্যেই আমরা সুন্দর করে আগে খুলছি। আপনারা দেখতেই পারছেন ধৈর্য সহকারে এবং ধৈর্যতার সাথে আমরা খোলার চেষ্টা করছি। তো আপনারা দেখতেই পারছেন যে আমাদের মাদারবোর্ডটি খোলা শেষ বা সার্কিটটি খোলা শেষ। এখন হচ্ছে আপনাদের সামনে আমরা সার্কিটটি দেখাচ্ছি। প্রথমে আমি বলে দিয়েছিলাম যে এই সার্কিটটা হচ্ছে ডাবল লেয়ারের, এই পাশে একটি এবং অপর পাশে আরেকটি। এই যে আমার সামনে ডিএলপি লেখা দেখেন, এটি হচ্ছে মূল যে প্রসেসর। আপনারা হয়তো বা সকলেই জানেন আসলে প্রসেসরের কাজ কি। তো পুরো প্রজেক্টরটা কি যে আলোটা প্রেরণ করে সেই জিনিসটাকে যে প্রসেস করে, আসলে প্রসেস করাটাই হচ্ছে প্রসেসরের কাজ। প্রসেসর আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো এখন আপনাদের দেখাবো আসলে যে সার্কিটটা ছাড়া আর কি কি আছে। তো আপনারা দেখতেই পারছেন যে এই যে সার্কিটটি ছাড়া এখানে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস আছে।
আপনারা আমি একটু ভালো করে দেখাই। তো এই যে আপনারা যে হিট সিঙ্কটা দেখতে পাচ্ছেন, পুরো সিস্টেম পুরো কন্ট্রোল ইউনিটটিকে যে ঠান্ডা করে রাখে, এই যে আমার হাতে বাম হাতে দেখতেই পাচ্ছেন। এখন বাকি থাকে যে জিনিসটি, সেটি হচ্ছে সামনের যে লেন্সটি দেখতে পাচ্ছেন, এই লেন্সটি। তো আমরা পুরো সিস্টেমটাকে খুলবো, যেহেতু কথা দিয়েছিলাম যে আপনাদের। তো এই মুহূর্তে আমরা খুলবো হচ্ছে সামনের যে লেন্সটি আছে, সেই পুরো লেন্সটাকে আমরা এই প্রজেক্টর থেকে ফুললি ডিসকানেক্ট করে ফেলবো। তো আপনাদের এখন দেখাই। আমরা হচ্ছে এই যে সামনে যে কালো অংশটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটি হচ্ছে লেন্সের সাইড। যদি আমরা পুরো লেন্সটিকে আলাদা করতে পারছি না, বাট এখান থেকে টোটালি ডিসকানেক্ট করলাম। তো আমার যে গোল্ডেন কালার যেটি দেখছেন, এটি হচ্ছে একটি হিট সিঙ্ক। এটি হচ্ছে পুরো সিস্টেমটাকে ঠান্ডা করে রাখে। এই প্রজেক্টর প্রচুর পরিমাণে আলোর কারণে হচ্ছে গরম হয়, তো এই গরমটাকে ঠান্ডা করার জন্য এই হিট সিঙ্ক ব্যবহার করা হয়। আরেকটি জিনিস আপনাদের দেখাই, এই সামনের যে লেন্সটি আছে, এই লেন্সটিকে ফোকাস এবং ডিফোকাস করার জন্য এইখানে যে একটি দেখছেন ম্যানুয়াল একটি সুইচের মতো আছে, এটিকে হচ্ছে জুম ইন এবং জুম আউট করা যায়। তাতে হচ্ছে এটিকে ফোকাস ঠিক করে এবং ডিফোকাস মানে ফোকাসটাকে মূলত ঠিক করার কাজই করে। তো আসলে এই ছিল হচ্ছে পুরো প্রজেক্টরের ভিতরের অংশ। এটি হচ্ছে পুরো একটা পার্ট, আর সার্কিটের আর একটা পার্ট আপনারা দেখতেই পারছেন। তো এই দুটি পার্ট হচ্ছে একদম একেবারে মূল যে জিনিসটি সেটি। প্রজেক্টরের ভিতরে আরও একটি জিনিস আছে, আপনাদের একটু দেখাবো। তার আগে হচ্ছে আমরা এই সার্কিটের পার্টটা আপনাদের আরও একটু ভালো করে দেখাই। তো বন্ধুরা, বডি থেকে সব কিছু আলাদা করার পর লাস্ট যে জিনিসটি থাকে সেটি হচ্ছে কুলিং ফ্যান এবং দুটি স্পিকার। এর মাধ্যমে আমরা সাউন্ড পাই ভালো, এবং এই পুরো সিস্টেমটিকে ঠান্ডা করে রাখেই হচ্ছে এই কুলিং ফ্যান।